আসসালামু আলাইকুম গাইস। যারা রুটি খেতে পছন্দ করেন সবজি দিয়ে, এটা ঠিক তাদের জন্য। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে একটা পেঁপে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ওর ভিতরে একটা আলু দিয়েছি। যাদের ডায়াবেটিস আছে তারা আলুটা স্কিপ করতে পারেন। প্রথমে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে জিরা, রসুন, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি সামান্য, আর 6টা কাঁচামরিচ আছে, আর স্বাদ মতো লবণ। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে 4টে চিংড়ি মাছ ছিল, ওটা টুকরা টুকরা করে নিয়েছি। দিয়ে পেঁয়াজটা যেই লাল হয়ে গেছে, চিংড়ি মাছটাও দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে বাটিটা দিয়েও পানি দিয়ে দিব। এবার পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যেই তেল উঠে যাবে তখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যেই ফুটে উঠবে তখন আমি পেঁপে কাঁটাটা দিয়ে দিব। পেঁপেটা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ বা শুকিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবেই রান্না হয়ে গেল। এটা খেতে কিন্তু দারুণ, গরম ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করবেন। নামানোর আগে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলে এটা একটু মানে ভাঙা ভাঙা হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। আর আপনারা যদি আস্ত খেতে পছন্দ করেন তাহলে নাড়াচাড়া করার দরকার নেই, ওইভাবেই নামিয়ে নেবেন। কিন্তু একটু নাড়াচাড়া করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি কিন্তু আপনাদের সাথে খুব সহজ করে রেসিপিগুলো দেখানোর ট্রাই করি। হ্যাঁ, আর আপনারা একটু তেল কম খাবেন, তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। হালকা করে দেখিয়ে দিচ্ছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করব। পেঁপে রান্না ডান। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার পেঁপে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ফেসবুক পেজ লাইক করলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।